আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা সূরা আল বাকারার 260 নম্বর আয়াতের বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চেয়েছিলেন যে তিনি মৃতকে কিভাবে জীবিত করেন। এই বিষয়টি সূরা আল বাকারার 260 নম্বর আয়াতে স্থান পেয়েছে। এখন আমরা সূরা আল বাকারার 260 নম্বর আয়াতের বাংলা তর্জমা করব এবং পরে এই বিষয়টির উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 260 নম্বর আয়াতে বলেছেন, যার বাংলা তর্জমা হলো, আর যখন ইব্রাহিম বলল, হে আমার রব, আপনি কিভাবে মৃতকে জীবিত করেন, আমাকে দেখান। তিনি বললেন, তবে কি আপনি ঈমান আনেননি? তিনি বললেন, অবশ্যই হ্যাঁ, কিন্তু আমার মন যাতে প্রশান্ত হয়। আল্লাহ বললেন, তবে 4টি পাখি নিন এবং তাদেরকে আপনার বশীভূত করুন। তারপর সেগুলোর টুকরো অংশ এক এক পাহাড়ে স্থাপন করুন। তারপর সেগুলোকে ডাকুন, সেগুলি আপনার নিকট দৌড়ে আসবে। আর জেনে রাখুন, নিশ্চয়ই আল্লাহ প্রবল, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আয়াতে বর্ণিত কাহিনীর সারসংক্ষেপ হচ্ছে এই যে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করল, আপনি কিভাবে মৃতকে পুনরুজ্জীবিত করেন তা আমাকে ব্যক্ত করুন। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, এরূপ আকাঙ্ক্ষা ব্যক্ত করার কারণ কি? আমার সর্বময় ক্ষমতার প্রতি কি আপনার আস্থা নেই? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আস্থা বিবৃত করে নিবেদন করলেন, আস্থা ও বিশ্বাস তো অবশ্যই আছে, কেননা আপনার সর্বময় ক্ষমতার নিদর্শন সর্বদা প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি এবং চিন্তাশীল ব্যক্তিমাত্রই তার নিজের সত্তা থেকে শুরু করে এ বিশ্বজাহানের প্রতিটি অনুপরমাণুতে এর প্রমাণ দেখতে পাচ্ছে। কিন্তু মানব প্রকৃতির সাধারণ প্রবণতা হচ্ছে যে, অন্তরে বিশ্বাস যতই দৃঢ় হোক, চোখে না দেখা পর্যন্ত অন্তরের পূর্ণ প্রশান্তি আসতে চায় না। প্রশ্নের পর প্রশ্ন জাগে, এটা কী করে হবে, না জেনে এর প্রক্রিয়াটা কেমন। মনের মাঝে এ ধরনের প্রশ্ন উদয় হওয়ার ফলে পূর্ণ প্রশান্তি লাভ হতে চায় না, নানা প্রক্রিয়া সৃষ্টি করে। এ কারণেই ইব্রাহিম আলাইহিস সালাম এরূপ নিবেদন করেছিলেন, যাতে মৃত ব্যক্তিকে জীবিতকরণের সংক্রান্ত চিন্তা দ্বিধাগ্রস্ত হয়ে না পড়ে। অধিকান্ত মনে যাতে স্থিরতা আসে, নানা প্রশ্নের জাল যেন অন্তরে বাসা বাঁধতে না পারে এবং মনের দৃঢ়তা যাতে বজায় থাকে। আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করলেন এবং বিষয়টি প্রত্যক্ষ করার জন্য একটি অভিনব ব্যবস্থা গ্রহণ করলেন, যাতে মুশরিকদের যাবতীয় সন্দেহ সংশয় দূর হয়ে যায়। প্রক্রিয়াটি ছিল এই যে, ইব্রাহিম আলাইহিস সালামকে 4টি পাখি ধরে নিজের কাছে রেখে সেগুলিকে এমনভাবে লালন পালন করার নির্দেশ দেওয়া হলো, যাতে সেগুলো সম্পূর্ণরূপে পোষ মেনে যায় এবং ডাকামাত্রই হাতের কাছে চলে আসে। তাদের উপর তিনি যেন সেগুলো ভালোভাবে চিনতেও পারেন। পরে নির্দেশ হলো, সেগুলোকে জবাই করে এগুলোর হাড়, মাংস, পাখা ইত্যাদি সবগুলোকে কিমায় পরিণত করুন। তারপর সেগুলি ভালো করে মিশিয়ে নিয়ে কয়েকটি ভাগে বিভক্ত করে নিজের পছন্দ মতো কয়েকটি পাহাড়ে এক একটি ভাগ রেখে দিন। অতঃপর এদেরকে ডাকুন। তখন এগুলো আল্লাহর কুদরতে জীবিত হয়ে উড়ে আপনার কাছে চলে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। অতঃপর এদের যখন ডাকলেন, সঙ্গে সঙ্গে হাড়ের সঙ্গে হাড়, পাখার সঙ্গে পাখা, গোস্তের সঙ্গে গোস্ত, রক্তের সঙ্গে রক্ত মিলে পূর্বের রূপ ধারণ করল এবং তার কাছে উড়ে এসে উপস্থিত হলো। তাফসিরে কুরতুবী 4th অধ্যায় 314 নম্বর হাদিস। আজকের মতো এতটুকুই। আমরা পরবর্তী ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।